কক্সবাজারের নদীব্যাপী বইমেলা শুরু হয়েছে। আজকে মেলার তৃতীয় দিন। আপনারা জানেন এখানে দেশের খ্যাতনামা লেখকদের বই নিয়ে প্রায় 70টিরও বেশি স্টল সাজিয়েছেন এবং আমরা লক্ষ্য করেছি মেলার দিন যত গনিয়ে যাচ্ছে তত ক্রেতাদের ভিড় বাড়ছে। যদি বলে রাখি, এবারই প্রথম কক্সবাজারে সর্ববৃহৎ আকারে এই মেলা উদ্বোধন করেছেন এবং কয়েকদিন আগে সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী কিন্তু এই মেলার উদ্বোধন করেন এবং সে থেকে এই মেলা চলছে, বেশ জমজমাট মেলা চলছে। এবং আমরা বিভিন্ন ক্রেতা বিক্রেতার সাথে কথা বলেছি, তারা বলছেন ক্রেতা বিক্রেতার একেবারে ভিড় হচ্ছে, এমনটা কিন্তু আমরা লক্ষ্য করেছি। যদি আরেকটু বলে রাখি, এখানে সাংস্কৃতিক সন্ধ্যা রয়েছেন এবং বিভিন্ন কবিতা আবৃত্তি থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান কিন্তু এখানে প্রতিদিন রেখেছেন। আমরা আজকে একটু কথা বলবো যারা পাঠক রয়েছেন এবং ক্রেতা বিক্রেতা যারা কবিতা লেখেন, কবিদের সাথে আমরা কথা বলবো এবং যারা ক্রেতা বিক্রেতা রয়েছে তাদের সাথেও আমরা কথা বলবো। প্রত্যেকবারই বইমেলায় যাওয়া হয়, আর আমি তো ঢাকায় থাকি, তো ঢাকার বইমেলাতে প্রত্যেক সময় যাওয়া হয়। এটা ফার্স্ট টাইম কক্সবাজারে এবং আমরা হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ করে নাকি বইমেলা হচ্ছে অ্যান্ড ওই আগ্রহটা আমরা হচ্ছে আর নিভাইতে পারিনি, আমরা চলে আসছি। আর বই কিনা তো সবারই, জেনুইনলি বই পড়ি, তাই বই কিনতে খুব ভালো লাগে। বই কিনতে পারলে মনে হয় যেন এ প্লাস পেয়ে গেছি এরকম। আমি বিভিন্ন ধরনের বই পড়েছি, বই পড়ে আমি খুবই ভালো লেগেছে আমার, আমি খুবই আগ্রহী এটা নিয়ে। আর যারা বই প্রেমী আছে তাদের একটা অনুরোধ যে কক্সবাজার বইমেলায় এসে বিভিন্ন ধরনের বই পড়ে বই কিনে নিয়ে যাবে। কক্সবাজারের মধ্যে এরকম বইমেলার আয়োজন আসলে এর আগে দেখি নাই, তো হচ্ছে গিয়ে অনেক ভালো লাগতেছে, কারণ বই তো সবারই প্রিয়, বই মানুষের বন্ধু। যদি এরকম বইমেলা হয় তাহলে আমরা ভালো কিছু বই উপহার পাবো, রাইটারের বই উপহার পাবো। এই অনুষ্ঠান যদি প্রতি বছর হয় তাহলে আমাদের কক্সবাজারের জন্য এটা ভালো। আমরা আসছি ঢাকা বাংলা বাজার থেকে, আমাদের প্রকাশনী নাম হচ্ছে এশিয়া পাবলিকেশন। আসছি, শুরু হয়েছে মেলা 10 তারিখে, কিন্তু আসার পর থেকে মোটামুটি ভালো সারা পাচ্ছি এবং পাঠকও আসছে, দেখছে, যার পছন্দ হতো বইগুলো কিনছে, কিনতেছে, আরও আসবে, আরও ভালো হবে আমরা আশা করি। এই প্রত্যাশা আমরা চালাই যেতেছি আর কি। প্রকাশনার নাম হচ্ছে কোয়ান্টাম ফাউন্ডেশন। সমগ্র বাংলাদেশে বিভাগীয় প্রত্যেকটা বইমেলায় আমরা অংশগ্রহণ করেছি এবং দেশের বাইরে কলকাতা আন্তর্জাতিক বইমেলায়, আসামে, মালদহে, ইন্ডিয়ার প্রায় প্রতিটি বিভাগ এবং জেলায় আমরা অংশগ্রহণ করেছি। বাংলাদেশেও আর কক্সবাজারে এবার প্রথম বিভাগীয় বইমেলায় আমরা অংশগ্রহণ করেছি। তবে বইমেলায় আমরা আসলে খুবই খুশি বই বিক্রি করতে পেরে। কারণটা হচ্ছে এবারে অন্যান্য তুলনায় আশা করি আমরা অনেক এগিয়ে। আমার এই পর্যন্ত কক্সবাজারের 100তম সাংবাদিকতার ইতিহাসটা নিয়ে আসতে চেষ্টা করেছি। এটার একটা বই আমার ইতিমধ্যে 2015 সালে প্রকাশ পেয়েছে। তারপরে হচ্ছে বাংলাদেশের সাংবাদিক কোষ একটা প্রকাশ পেয়েছে। তারপরে হচ্ছে মফস্বল সাংবাদিকতার যত কথা, এই একটা বই প্রকাশ পেয়েছে 2024-এ। আর কবিতার বই শর্তহীন নৈশব্দ প্রকাশ পেয়েছে। আর এই বছর যে আমার আরও 3টি বই আসবে, একটা হচ্ছে বাংলাদেশের সংবাদপত্র, সাংবাদিকতা এবং সাংবাদিক, এটা হচ্ছে গবেষণাধর্মী একটা। মনে হয় আরও বেশ কয়েকদিন আছে। স্বাভাবিকভাবে এই ধরনের মেলা একটু শেষের দিকে জমে। কক্সবাজারের এবং দেশি বিদেশি যে পর্যটকরা এখানে কক্সবাজারে আসছেন, তারা অন্তত এই বইমেলা ঘুরে যাবেন, একটি করে বই কিনবেন, এটাই আশাবাদী। আসলে কবিদের সাথে এবং বইমেলার একটা অদূর সম্পর্ক থাকে। বইমেলা হচ্ছে কবিদের প্রাণ। এই বইমেলা আসলেই কবিরা তাদের কবিতা চর্চার সুযোগ পায় এবং বইগুলো প্রকাশের জন্য তারা উৎফুল্ল থাকে। এইবারের বইমেলায় যে বিশেষ করে জাতীয় বইমেলাতে কেন্দ্র ঢাকাটাই হচ্ছে মূল প্রাণ আমরা বলি, তা ওইখানেই মাসব্যাপী হয় বলে আমরা বইগুলো প্রকাশের জন্য একটু উৎফুল্ল থাকি। এই কক্সবাজারে 7-8 দিনের মধ্যে কক্সবাজারের রাজধানী অনেক কবিদের বই প্রকাশিত হয়েছে। এরই মাঝে আমার 3টি প্রকাশিত হয়েছে একক বই এবং 2টি প্রকাশিত হয়েছে যৌথ কাব্যগ্রন্থ। আমার প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে আপনার উজান গাঙ্গের পাগলাটে, ওইটি হচ্ছে আমার প্রথম কাব্যগ্রন্থ। এবং দ্বিতীয় কাব্যগ্রন্থ হচ্ছে আমার পেরেক টুকা, আপনারা দেখতে পাচ্ছেন। এবং তৃতীয় কাব্যগ্রন্থ হচ্ছে একটি খোলাছিটি ও নীলার সংসার। এই 3টি আমার একক কবিতার বই এবং 2টি রয়েছে আমার যৌথ কাব্যগ্রন্থ।